মাতৃষা বাংলা এনসিবি টিভির পক্ষ থেকে ঈদুল আজহার উপরে এক চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, রূপগঞ্জ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক আছেন আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে। ঈদুল আজহা নিয়ে চলমান বিষয় নিয়ে আমরা একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, কেমন আছেন আপনি আপনার রূপগঞ্জ থানাবাসীকে নিয়ে? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক পক্ষ থেকে আমি রূপনগর থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং ঢাকা 16 আসনের সর্বস্তরে জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনারা জানেন, আমিনুল হক একজন স্বচ্ছ পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। উনি ঢাকা 16 আসনকে স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে চালানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ঢাকা 16 আসনের ভিতরে যেন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত থাকে এবং আমাদের ঢাকা 16 আসনে আপনারা জানেন কিছুদিন আগে যে রামিসা হত্যা কাণ্ড ঘটেছে, সেই রামিসা হত্যাকাণ্ডে শোনার সাথে সাথে আমাদের ঢাকা 16 আসনে যিনি অভিভাবক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি আহ্বায়ক, উনি তাৎক্ষণিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সাথে নিয়ে এই রামিসা হত্যাকাণ্ডের যেন দ্রুত বিচার সম্পন্ন করা হয়, তার পরিবারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক তার পরিবারকে আশ্বস্ত করেছেন এবং আশা করি এই দ্রুত সময়ের ভিতরে রামিসা হত্যার বিচার হবে এবং আমাদের বাংলাদেশের জনগণ দেখতে পারবে আমাদের যিনি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক এই ঢাকা 16 আসনে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেন গুপ্ত একটি সংগঠন আছে, তারা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে আমাদের যে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সবসময় সজাগ আছেন। এবং আপনারা জানেন, আমাদের বিএনপি একটি সুশৃঙ্খল একটি দল, বিএনপি একটি শান্তিপ্রিয় দল, বিএনপি জনগণের জন্য কাজ করে। ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হকের পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে আমাদের ঢাকা 16 আসনের সর্বস্তরের জনগণকে, আমাদের সকল নেতাকর্মীদেরকে এবং পবিত্র ঈদুল আজহার আবারও শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন রূপগঞ্জ থানা চলমান বিষয় নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এনসিবি টিভি।